প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে বরিশাল বোর্ড 2024-এ যে সৃজনশীলটা আসছিল। দেখেন, আহ, আমাদের এসএসসি যে 2026 সালের যে পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকে বলবো তোমরা ক্লাসগুলা যদি গুরুত্ব দিয়ে করো তাহলে তোমাদের কিছুটা উপকার হবে। তো সৃজনশীল করার আগে তোমাদের অবশ্যই যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, যে 12টা পরিবর্তন রয়েছে, 12টা পরিবর্তন এবং মাধ্যমে দুইটি সংখ্যার যে পার্থক্য নির্ণয় দুইয়ের পরিপূরক পদ্ধতি, সেই জিনিসটা তোমাদের অবশ্যই জেনে আসতে হবে। তাহলে তুমি মোটামুটি সংখ্যা পদ্ধতির যে সৃজনশীল রয়েছে এটা তুমি অবশ্যই পারবে। দেখো এখানে বরিশাল বোর্ড 2024-এ আসছিল, একজন আহ, ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চার্টটি টাঙানো আছে। ফলের নাম দেওয়া আছে, এদিকে মূল্য প্রতি পিস দেওয়া আছে। দেখো, একটা সৃজনশীল করার সময় অবশ্যই এখানে আইসিটির ক্ষেত্রে তোমাকে উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপক না বুঝে তুমি এই ঘ ঘ অর্থাৎ তোমার যে নিচের দুইটা প্রশ্ন গ এবং ঘ নম্বর, এই দুইটা প্রশ্ন তুমি কখনো উত্তর দিতে পারবে না যদি তুমি উদ্দীপক না বুঝো। দেখো এখানে এদিকে ফলের নাম আছে, এতে প্রতি পিস মূল্য দেওয়া আছে। আপেল হচ্ছে 12.75, এইটা হচ্ছে দশমিক সংখ্যাতে দেওয়া আছে। এরপরে এখানে কমলা 32.2, এটা অক্টালে দেওয়া আছে। এরপরে নাশপাতি হচ্ছে 2C, এটা হেক্সাতে দেওয়া আছে, হেক্সাডেসিমালে। যে ড্রাগন 10010, এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে। এই বিষয়গুলো আমাদের চিন্তা হবে, যেহেতু এখানে আমাদের ব্যাচ দেওয়া আছে, ব্যাচ অনুযায়ী এই সংখ্যাগুলো কোন সংখ্যাতে দেওয়া আছে সেটা আমরা চিহ্নিত করে নিলাম। এরপরে এখানে ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এনকোডার কি। আমরা দেখো আগেও শিখেছি, এই এনকোডারটা হচ্ছে তৃতীয় অধ্যায় লজিক গেট থেকে আসছে। লজিক গেটের যে অংশ রয়েছে এই লজিক গেট থেকে আসছে। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে কি বলে? এনকোডার বলে। এটা অবশ্যই আমি আহ, ছবিতে দেখাচ্ছি। এনকোডার কাকে বলে এটা তোমরা দেখে নাও। এরপরে এই প্রশ্নে কি আছে, ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। প্রথমে আমাদের ইউনিকোড কি জানতে হবে। দেখো, ইউনিকোড হলো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার একটি সমন্বিত পদ্ধতিকেই বলে ইউনিকোড। তো ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড, যা অক্ষর, সংখ্যা, প্রতীক ব্যবহার করে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে উপস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। তাই বলা হয় ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড। এটা অবশ্যই আমি নিচে দিয়ে দিচ্ছি, দেখো ছবিতে দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা লিখে নিবে। এরপরে গ অংশ, গ অংশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্য যোগফল বাইনারিতে নির্ণয় করো। দেখো এখানে আপেলের মূল্য হচ্ছে দশমিকে দেওয়া আছে, কমলার মূল্য অক্টালে দেওয়া আছে। তাহলে গ অংশের প্রশ্নের মধ্যে আমাদের যেটা আছে আপেল ও কমলার মূল্যের যোগফল, তাহলে এই দুইটা সংখ্যার এই দুইটার যে মূল্য রয়েছে তার যোগফল হচ্ছে বাইনারিতে নির্ণয় করতে বলছে। দেখো, আপেলের মূল্য আছে 12.75, এটা দশমিক সংখ্যায় আছে, আর কমলার মূল্য আছে 32.28, এটা হচ্ছে অক্টালে আছে। তো আমরা প্রথমে দুইটা সংখ্যা যদি যোগ করতে চাই, অবশ্যই দুইটা সংখ্যা আমাদের দশমিকে থাকলে আমাদের যোগের ক্ষেত্রে সহজ, যেহেতু দুইটার সমমান দশমিক থাকবে। সেই দশমিকে যোগ করে আমরা ওই যোগফলটাকে যদি বাইনারিতে নির্ণয় করি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কমলার মূল্য যেটা অক্টালে আছে, অক্টালকেও যদি আমরা দশমিকে নিয়ে যাই, তখন কমলার মূল্যের সাথে আপেলের মূল্য সহজে যোগ করে ওই যোগফলটার বাইনারি মান বের করলে আমাদের সহজে এটার উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা কমলার মূল্যটাকে কোথায় নিয়ে যাই? দশমিক মান বের করি। যেহেতু আপেলের মূল্য দশমিকে আছে, সেহেতু আমি কমলার মূল্যটা কোথায় নিয়ে যাচ্ছি? দশমিক। আমরা জানি অক্টাল থেকে দশমিকে আমরা কিভাবে যাই। দেখো, অন্য সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে যাই সেক্ষেত্রে আমরা স্থানীয় মান করে গুণ আকারে যোগ করে বসাই। 2 ইন্টু 8 দশমিক 2 ইন্টু 8। আচ্ছা, আমরা দশমিকের আগে বসাই 01, 01 এবং দশমিকের পরে বসাই -1 থেকে শুরু করি। স্থানীয় মান বসাইছি। তাহলে স্থানীয় মান বসানোর পরে এখানে 8 থেকে 8, 3 আর 24 যোগ আমরা পাওয়ারের 8 এর উপরে পাওয়ারের মান ধরি 1, এটার গুণ করলে হবে 1, 2 একে 2। তাহলে দশমিকের পরে আসবে 2 ইন্টু 8/1। এটা আমরা ক্যালকুলেটরে একসাথে করে ফেলতে পারি, তবে এখানে যেহেতু করছি, দেখো 24 দিয়ে 26, এখানে যদি গুণ করি মানে 0.25। এখন আমরা এটা যদি মিলিয়ে দিই তাহলে হবে
26.25, এটা অবশ্যই আমাদের দশমিক সংখ্যায় চলে আসছে। এখন আমরা আপেল ও কমলার যোগফল বের করি। আপেল ও কমলার যোগফল হবে আমাদের, আপেল হচ্ছে 12.75 এবং কমলা হচ্ছে 26.25। যে মানটা আসে যোগ করলে সেটা হচ্ছে 39। এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন আমরা এই যোগফলটার, এখানে প্রশ্ন বলেছে, দেখো উপরে প্রশ্ন বলেছে দুইটা সংখ্যার যোগফল। আমরা তাহলে দুইটা সংখ্যার যোগফল বের করেছি দশমিকে, এটার বাইনারি মান নির্ণয় করতে বলছে। এখন আমরা 39 যদি বাইনারিতে নিয়ে যাই, এটা এই সংখ্যাটাকে যদি দশমিকে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করি দশমিক সংখ্যাকে, অবশ্যই 39 এটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব, যতক্ষণ না ভাগফল কি আসে, 0 আসে। দেখো আমরা ভাগ করতে থাকি, তাইলে 19 দুগুণে কত, 38, অবশিষ্ট হচ্ছে 1। 9 দুগুণে 18, অবশিষ্ট হচ্ছে 1। তাইলে 4 দুগুণে 8, অবশিষ্ট হচ্ছে 1। 2 দুগুণে 4, অবশিষ্ট 0। 2 একে 2, অবশিষ্ট 0। এদিকে 0 বসবে, এদিকে কি বসবে, 1 বসবে। তাহলে এখানে সংখ্যাটা আসছে এখন কি, আমরা শেষ দিক থেকে শুরুর দিক, অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা শেষ থেকে শুরুতে করে সাজিয়ে যাব, 1 0 0 1 1 1। এটা হচ্ছে আমাদের দশমিকের এই যে আপেল ও কমলার যে যোগফল রয়েছে, আপেল ও কমলার যে যোগফল রয়েছে, যোগফলের যে বাইনারি মানটা পেয়েছি, বাইনারি মান আমরা বাইনারিতে কি করেছি, নির্ণয় করেছি। এটা বুঝতে পারছো? এদিকে আমরা 39, এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, অবশ্যই এটাকে এই যে বাইনারি যে বেস রয়েছে, বেস দ্বারা ভাগ করব, যতক্ষণ না ভাগ শেষ কি আসে, 0 আসে। আমরা ভাগ শেষটা 0 আসার পরেই কি করলাম, ওই ভাগ শেষটাকে যখন আর ভাঙা যাচ্ছে না, তখন আমরা আনসারটা নিচ থেকে শুরুর দিয়ে লিখে ফেললাম। এটাই হচ্ছে আমাদের গ অংশের উত্তর। দেখো গ অংশে যেটা বলেছে, যুগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্য পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। দেখো আমি এক পাশে নাশপাতির যে মূল্য রয়েছে 2c, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে রয়েছে, এবং ড্রাগনের মূল্য 100102, এটা হচ্ছে বাইনারিতে রয়েছে। দেখো আমাদের যুগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্য পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা, এটা বলতে এখানে যুগের মাধ্যমে যেটা বুঝিয়েছে, অবশ্যই পদ্ধতিতে যে পার্থক্য নির্ণয় সেই জিনিসটাকে নির্দেশ করেছে। তো আমাদের অনেকে অনেক ভাবে এই বিষয়টা শেষ করে থাকে। আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হলে এটাকে অবশ্যই আমরা একটু কাজ করা দরকার। সেহেতু আমি বলবো প্রথমে আমরা এরকম দুইটা সংখ্যা যদি পার্থক্য বের করতে চাই, আমাদের কোনটার দুইয়ের পরিপূরক পদ্ধতি বা কোনটার পরিপূরক গঠন করব, সেক্ষেত্রে আমাদের একটু কনফিউশন থেকে যায়। তো আমরা এটা করার জন্য অবশ্যই যেটা করতে পারি, দুইটা সংখ্যার আমরা দশমিক মানটা বের করে দেখতে পারি। যেহেতু নাশপাতির মূল্যটা হচ্ছে 2 × 16 4 44, এটা হচ্ছে দশমিক মান। এরপর আমরা যদি এখানে 10010 এই সংখ্যাটা দেখি, অর্থাৎ 10010 এই সংখ্যাটা যদি আমরা বাইনারি থেকে দশমিকে নিয়ে যেতে চাই, অবশ্যই এটাকেও 2 দ্বারা গুণ করে যোগ আকারে স্থানীয় মান বসাতে হবে। এই জিনিসটা করতে হবে। 2 কত, 16 আর 2 হচ্ছে আমাদের 18। 18, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন আমরা এই দুইটা সংখ্যার, অর্থাৎ একটা তো আমাদের বাইনারিতে দেওয়া আছে, আর একটা এই 44 সংখ্যাটার হচ্ছে বাইনারি মান বের করব। দেখো বাইনারি মান, অর্থাৎ নাশপাতির বাইনারি মান, বাইনারি মান বের করতেছে, আমাদের অবশ্যই 40 কে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আমাদের ভাগ কি হয়, 5 দুগুণ 40, আবার 11 দুগুণ 22, 5 দুগুণ 10, 2 থেকে 5 দুগুণ 10, 1 অবশিষ্ট থাকে, 2 দুগুণ 4, 1 অবশিষ্ট থাকে, 2 কে 2, 0 অবশিষ্ট থাকে, এদিকে 0 অবশিষ্ট থাকে। নাশপাতির বাইনারি মানটা হচ্ছে
কি পেয়েছি 101100। এগুলো এখানে না করে এখানে শুধু মানটা বসানো যায়। এটা হচ্ছে আমি তোমরা বোঝার জন্য এখানে লিখে সবগুলো বোঝাচ্ছি। 101 দুঃখিত, এটা 1 হবে 100। হ্যাঁ, এটা হচ্ছে নাশপাতির বাইনারি মান, আর এটার বাইনারি মানটা তো আমাদের দেওয়া আছে। ড্রাগনের বাইনারি মান হচ্ছে বাইনারি মানে এইটাকে আমাদের দুইয়ের পরিপূরক গঠন করতে হবে। আমরা শুরুতে যাব হচ্ছে প্রথমে দুইয়ের পরিপূরক করার আগে আমাদের রেজিস্টার অন্তর্ভুক্ত করতে হবে। 8 বিট রেজিস্টার অন্তর্ভুক্ত করব, যেহেতু এখানে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 1 2 3 4 5। দেখো 7টার কম হলে 8 বিটের রেজিস্টার, 8টার বেশি এবং 15টার কম হলে 16 বিট রেজিস্টার অন্তর্ভুক্ত করতে হবে। 16টার বেশি এবং 32টার কম হলে 32 বিটে, অর্থাৎ 31টার কম হলে 32 বিট রেজিস্টার অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে করব হচ্ছে 8 বিট রেজিস্টার অন্তর্ভুক্ত করব। নাশপাতির যে বাইনারি মান রয়েছে সেটা হচ্ছে 101100। এখন এটা কয়টা? 6টা। সামনে প্রয়োজন সংখ্যক জিরো দিয়ে কিন্তু আমরা কি করব? 8 বিট রেজিস্টার অন্তর্ভুক্ত করব। লিখলাম, 8 বিট করলাম। এরপরে আছে ড্রাগন। ড্রাগনের যে বাইনারি মান সেটা লিখব 10010। এরপর আমরা এটাকে 8 বিট রেজিস্টার অন্তর্ভুক্ত করলে শুরুতে কয়টা জিরো দিতে হবে? 2 3। 3টা দিলে 8টা হয়ে যাবে, তাহলে 8 বিট করলাম। যেহেতু আমরা আগে থেকে বুঝছি যে এই সংখ্যাটা ছোট 18, সেহেতু আমরা এটা দুইয়ের পরিপূরক গঠন করব। দুইয়ের পরিপূরক গঠন করতে হলে আমাদের প্রথমে এই সংখ্যাটার একের পরিপূরক গঠন করতে হবে। একের পরিপূরক গঠন করে আমরা সংখ্যাটাকে উল্টিয়ে 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0 বসিয়ে আমরা কি করি? পরিপূরক গঠন করি। তাহলে 1 1 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, 1। এটা হচ্ছে একের পরিপূরক। এরপর যেটা করি, এই সংখ্যাটার সাথে 1 যোগ করে যে মানটা পাই 110, অর্থাৎ বাইনারি যোগ করে ক্যারি থাকে 1, আবার 1 0, এটা 1, অর্থাৎ এখানে ক্যারি যেটা থাকছে সেটা বসিয়ে দিছি, আর এগুলো যেমন আছে তেমন বসে যাবে। একটু ছোট করে লিখতেছি, দেখে নিবে। এটা হচ্ছে 2 এর পরিপূরক। পার্থক্য নির্ণয় করতে চাই, প্রথমে লিখব হচ্ছে নাশপাতি, যেহেতু নাশপাতি বড়, নাশপাতির দশমিক মানটা লিখব হচ্ছে 44। 8 বিট অন্তর্ভুক্ত করার পর যে সংখ্যাটা আছে 00101100, এই সংখ্যাটা লিখলাম 8 বিট অন্তর্ভুক্ত করার পর যে সংখ্যাটা আছে। এরপর হচ্ছে ড্রাগন। ড্রাগন হচ্ছে আমাদের মাইনাস এটি, যেহেতু একটা ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য আমরা 2 এর পরিপূরক গঠন করি। যে দেখো এখানে যে 8 বিট অন্তর্ভুক্ত করার পর যে সংখ্যাটা আছে এটা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা 18 এর মান। আর যদি আমরা এটা 2 এর পরিপূরক করার পর যে সংখ্যাটা পেয়েছি এটা লিখি, এটা হচ্ছে আমাদের ঋণাত্মকের যে মানটা সেটা। যেহেতু আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কিভাবে বুঝি? শুরুতে যদি 0 থাকে, শুরুর মানটা যদি 0 হয়, শুরু 0 হয়, এটা হচ্ছে ধনাত্মক। আর শুরুর সংখ্যাটা যদি 8 বিট, 16 বিট, 32 বিট এগুলোতে অন্তর্ভুক্ত করার পর শুরুর বিট সংখ্যা যদি 0 হয় এটা ধনাত্মক, আর বিট সংখ্যা যদি 1 হয় সেটা হচ্ছে ঋণাত্মক। অবশ্যই এটা ঋণাত্মক সংখ্যা, মাইনাস এর মান আমরা লিখছি 3টা 1, এরপর হচ্ছে 0। দেখো এই সংখ্যাগুলো আমরা দশমিকে আছে বিয়োগ করব। এটা হচ্ছে 3, 3 থেকে 1 গেলে আর হচ্ছে 2, 26। দেখো এখানে এই সংখ্যাগুলো এখন যোগ করব। এটা বিয়োগ করলাম, এগুলো যোগ করে দেখি। 0 আর 1 হচ্ছে যোগ করলে 1 হয়, 1 1 0 হয়, ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 হয়, ক্যারি 1 থাকে, 2টা 0 এবং একটা 1 যোগ করলে 1 হয়, কোনো ক্যারি থাকে না। 1 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 থাকে, 1 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 থাকে, 1 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 থাকে। এখানে যেহেতু 9টা বিট হয়েছে, এটার নাম হচ্ছে ওভারফ্লো। এটা আমরা উত্তরে লিখি না। এখন
এই সংখ্যাগুলা আমরা পেয়েছি, এগুলো অবশ্যই যোগ করলে আমাদের 26 হবে। আমরা একটু ফর্মুলাতে দেখি, 1 2 4 8 16 এই মানটা বসাই দেখি, 0 1 শেষ দিক থেকে বসাই, 1 1 16 আর 8 আছে, 16 আর 8 হচ্ছে আমাদের কত, 24, 24 আর 2 আছে 26। দেখছো এখানে আনসারটা আমাদের কি হয়ে গেছে, মিলে গেছে। এভাবে আমাদের উত্তরটা, পার্থক্যটা আমরা যোগের মাধ্যমে কি করি, বের করি। এটা